বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, আর সেই এনআরসি নোটিশ কোথা থেকে? অসম থেকে এনআরসি নোটিশ, পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার জানিয়ে রাখি, এনআরসি বাংলা এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় এনআরসি নোটিশ। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। মহকুমার সাদিয়ালের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, এর কাছে গত জানুয়ারি মাসে আসামের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে একটি নোটিশ আসে এবং সেখানে বলা হয় যে 1966 সাল থেকে 71 সালের মধ্যে তিনি অবৈধভাবে আসামে ঢুকেছিলেন এবং সে কারণে তাকে বিদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণে তাকে নোটিশ ধরানো হয় এবং গত জানুয়ারি মাসে চিঠি পেয়েই তিনি কিন্তু আতঙ্কে পড়েন, আতঙ্ক ভুগতে শুরু করেন। পাশাপাশি তার কাছে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি যে ইলেকশন হচ্ছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের ভোটার লিস্ট আছে, সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। ওই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী তিনি কোচবিহারের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং যেহেতু কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে তার কাছে 1966 সালে এবং 1988 সালে দুটো ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে দেওয়া হয়েছিল, সেটা তিনি এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট, সেই ট্রাইব্যুনাল কোর্টে জমা দিয়েছিলেন। কিন্তু তাকেও সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট তার কথায় আশ্বস্ত হতে পারেনি। তাকে বলেছে না, প্রতিটা যে নির্বাচন হয়েছে নির্বাচনের আগে ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে জমা দিতে হবে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটাই কিন্তু বিপাকে পড়েছেন এই যে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। 50 বছর ধরে দিনহাটারই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তিনি এনআরসি নোটিশ পেয়েছেন অসম থেকে। কি বলছেন? প্রথমে উত্তম কুমার ব্রজবাসীর বক্তব্য শুনবো। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটির থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা। মানে জন্ম এখানে বাবার, পুরো যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। উত্তম কুমার ব্রজবাসী, তিনি, তার বয়স এখন 50 বছর এবং তার বাবার জন্ম এই পশ্চিমবঙ্গে। তিনি বুঝেই উঠতে পারছেন না, আতঙ্কে রয়েছেন। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো, এই উত্তম কুমার ব্রজবাসী এখন তার বাড়িতে কে কে আছেন এবং তিনি পেশায় কি করেন, এই গোটা বিষয়টিকে তোমার কাছে জানতে চাইবো। দেখো, উত্তম কুমার ব্রজবাসী তিনি যেটা জানিয়েছেন, তার বাবার জন্মও কিন্তু এই দিনহাটার চৌধুরীহাটের সাদিয়ালের কুটি। তিনি নিজেও কোনোদিনও অসমে যাননি এবং তার বাবাও কোনোদিনও অসমে গিয়েছিলেন বলে তার জানা নেই। তিনি একজন পেশায় কৃষক, কৃষিকাজ করে দিন যাপন করেন, সংসার চালান। তার বাড়িতে স্ত্রী পুত্র কন্যারা রয়েছে। কিন্তু যেভাবে এই অসমের ফরেনার্স ট্রাইব্যুনালকে, তিনি একজন বাংলার বাসিন্দা, তাকে যেভাবে চিঠি পাঠানো হয়েছে, এনআরসির এই নোটিশ ধরানো হয়েছে, তাতে কিন্তু যথেষ্টই বিপাকে পড়েছেন। কী করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। গোটা বিষয়টি নিয়ে কিন্তু তিনি একেবারেই দিশেহারা।